শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি লক্ষ্য করলাম আমাদের কাফেলার এক কোণাতে এক সুন্দর যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তার সৌন্দর্য আমি মোহিত হয়ে গেলাম। এত সুন্দর নূরের চেহারা যুবক আমি কখনো কোনোদিন দেখি নাই। এত সুন্দর নূরের চেহারা তার, বড়ই চমৎকার সুন্দর চেহারা তার। তিনি বললেন, আমি আশ্চর্য হলাম, এত সুন্দর নূরের চেহারার অধিকারী যুবকটাকে। আমি যখন চিন্তা করলাম এত সুন্দর যুবক তো এই কাফেলার মধ্যে ফিতনার কারণ হবে, এত সুন্দর যুবকটা ফিতনার কারণ হবে, আমি যাই তাকে উপদেশ দিয়ে আসি। আমি যখন তার কাছে আসলাম, সে আমাকে সালাম দিয়ে বলল, শিবলি নুমানি, শুনে রাখেন, কিছু কিছু ধারণা পাপের কারণ হয়ে যায়। এই কথা বলার পরে হযরতে শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, তখন আল্লাহর যুবক বান্দা আমার মাঝ থেকে সে চলে গেল, আমাকে উপদেশ দিয়ে সে আমার মাঝ থেকে চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? আমি মনে মনে চিন্তা করলাম, খেয়াল করলাম, মনে মনে চিন্তা করলাম যে এই সুন্দর যুবকগুলি ফিতনার কারণ হতে পারে। আর আমি তাকে উপদেশ দেওয়ার জন্য যখন কাছে গেলাম, তখন এই যুবকটা আমার অন্তরের কথা বলে দিয়ে, আমার উত্তর বলে দিয়ে সে আবার চলে গেল। কে সেই যুবক? নিশ্চয় কোনো বুজুর্গ যুবক হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই জন্য পৃথিবী কখনো অলি শূন্য হবে না। আদম শফিউল্লাহ থেকে এই পর্যন্ত দুনিয়া কখনো অলি শূন্য হয় নাই। নবীদের জমানায় অলিরা ছিল, এবং এখন নবীদের জমানা শেষ হয়ে গেছে, বেলায়েতের জমানা চালু। কিয়ামত পর্যন্ত বেলায়েতের জমানা চলবে, কখনো অলিদের দরজা বন্ধ হবে না, অলির দরজা চলমান থাকবে, চলমান থাকবে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না। বাতিল আকীদার ভিতর থেকে কোনো অলির জন্ম হয় না। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, এগুলো আমাদের বোঝা অত্যন্ত জরুরি। আমরা কেন মুসলমান হলাম? আগে বলেছিলাম 300 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই, কেউ থাকবে না। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? কেন আসলাম দুনিয়াতে? আবার কেন চলে যাব? ফিরে চলে যাব, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে চলে যাব আল্লাহর দরবারে। আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেতে তো হবে, কি নিয়ে যাব? জামাতো লাগবে, কি নিয়ে যাব? সেই দিন কি নিয়ে যাব? আমরা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? জোরে বলেন, আসেনি? কিন্তু মুঘল সাম্রাজ্য নাই। জোরে বলেন, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশদের শাসন, পাকিস্তান পিরিয়ড। আবার বাংলাদেশ আছে, 100 বছর পরে আমাদের স্বাধীনতা নাও থাকতে পারে। কি ভাবতেছেন যে এইভাবেই থাকবে? না, 100 বছর পরে বাংলাদেশের কোনো স্বাধীনতা নাও থাকতে পারে। এটা পৃথিবীর কোনো দেশের স্বাধীন দল হতে পারে, অথবা এর পরিধি আরো বাড়তেও পারে, অথবা কমতেও পারে, নাও থাকতে পারে। বাংলাদেশের নামই নাও থাকতে পারে ইতিহাসে, শুধু ইতিহাসে লেখা থাকে, নাও থাকতে পারে। কিন্তু চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া মুসলমান যেখানে থাকবে, যতদিন এই জমিনের আকাশে সূর্য উদয় হবে আর সূর্য অস্ত যাবে, যতদিন পর্যন্ত এই বাংলার আকাশে বৃষ্টি হবে, জমিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, ওলিদের রাজত্ব ততদিন থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? বাকি দল বেদল সব শেষ হয়ে যাবে। আপনি আমলিগ করেন, নাও থাকতে পারে। বিএনপি করেন, নাও থাকতে পারে। জামাত, জাতীয় পার্টি, সাদা কিচ্ছু নাও থাকতে পারে, কোন অস্তিত্ব থাকবে না। কিন্তু এগুলি থাকবে। এই জন্য আমরা অলিদের দল করি। কি কথা কর না কেন? কাদেরটা করি? অলিদেরটা করি। যেটা টিকে থাকবে সেটা করি। সোজা হিসাব, একবারে সুন্দর পরিসংখ্যান বুঝাই দিলাম আপনাকে। অনেকে খুব ফালাফালি করে, লাফালাফি করে, বিরাট শিল্লে ফালা করে, মাঝে মধ্যে হাসি
কত পাগল দেশে পৃথিবীর থেকে চলে গেল, খুঁজে পাওয়া গেল। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না আরো জন্য আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। কোরআন আল্লাহ বললেন, আমার বান্দাদের ভিতরে এক জমাত বান্দা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যারা মানুষদেরকে ইলাল খায়র, ভালোর দিকে, ঈমানের দিকে ডাকতে থাকবে। একসাথে বলেন মারহাবা। কিসের দিকে ডাকবে? ঈমানের দিকে ডাকতে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। 300 বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়ানোর মতো হয় থাকবে না। 500 বছর পরে আমাদের গোরস্থানের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু অলিদের সিলসিলা 500 বছর পরেও চলমান থাকবে। অলিদের এই সিলসিলা 500 বছর পরেও পৃথিবীতে চলমান থাকবে। কারণ এটা আল্লাহর মকবুল সিলসিলা, আল্লাহর মকবুল তরিকা, যেই পদ্ধতির মাধ্যমে কিয়ামত পর্যন্ত জমিনে অলি পয়দা হতে থাকবে। যেমন আপনাদেরকে বলে দিয়ে যায়, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। পৃথিবীর অন্য কোনো বই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীর হাদিস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কখনো নবীর হাদিস কখনো নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সহিহ বুখারী চলবে, সিয়াসিত্তা চলবে, আল্লাহর নবীর হাদিস শরীফ চলবে, হাদিসের লেখাপড়াও চলবে। ঠিক ওই রকম তরিকতের চর্চা, ইলমে লাদুন্নী অর্জন করার জন্য এক জমাত ওলীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকবে। মনে রাখবেন, পৃথিবী কখনো অলি শূন্য হবে না। আর পৃথিবী যদি অলি শূন্য হয়ে যায়, পৃথিবীর জায়গা পৃথিবী থাকবে না। আল্লাহর আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের শস্য আসা বন্ধ হয়ে যাবে, আল্লাহর জমিনে ফসল বন্ধ হয়ে যাবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, মানব জাতির বসবাস উপযোগী পৃথিবী বন্ধ হয়ে যাবে যদি পৃথিবী থেকে অলি বন্ধ হয়ে যায়। অতএব কিয়ামত পর্যন্ত দুনিয়া কখনো অলি শূন্য থাকবে না। এই সূত্রটা সারা জীবন মনে রাখবেন, পৃথিবী কখনো অলি শূন্য থাকবে না। যেদিন শূন্য হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় বাঁশি বাজাবে। কিয়ামত পর্যন্ত অলি শূন্য থাকবে না। যেদিন শূন্য হবে সেদিন বাঁশি বাজানো, সিংহায় ফু মারা হবে, বিকট আওয়াজে পৃথিবী ভেঙে চুরে পড়তে থাকবে। শেষ। কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই জন্য পৃথিবী কখনো অলি শূন্য হবে না। আদম শফিউল্লাহ থেকে এই পর্যন্ত দুনিয়া কখনো অলি শূন্য হয় নাই। নবীদের জমানায় অলিরা ছিল, এবং এখন নবীদের জমানা শেষ হয়ে গেছে, বেলায়েতের জমানা চালু। কিয়ামত পর্যন্ত বেলায়েতের জমানা চলবে, কখনো অলিদের দরজা বন্ধ হবে না, অলির দরজা চলমান থাকবে, চলমান থাকবে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না। বাতিল আকীদার ভিতর থেকে কোনো অলির জন্ম হয় না। বাতিল আকীদা থেকে কোনো অলির জন্ম হয় না, বাতিল মতবাদ থেকে কোনো অলির জন্ম হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা অলি জন্ম দিতে পারে না। বরুড়াবাসী মনোযোগ দিবেন, রব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীতে এক জামাত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো উপদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হয়ে গেলেন, তখন থেকে খেলাফতের ধারা বন্ধ হয়ে গেল। এরপর থেকে কিংডম, রাজতন্ত্র শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসেন যেই দিন কারবালায় শহীদ হইলেন, সেই দিন থেকে খেলাফতের ধারা বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে কিংডম, রাজতন্ত্র শুরু হয়ে গেল। খেলাফত তো সেই দিন বিলুপ্ত হয়ে গেল। এই জন্য রাসূল বলতেন আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে। এই খেলাফতের পরে পৃথিবীতে একটা তন্ত্র আসবে, সেটার নাম রাজতন্ত্র। পৃথিবীতে খেলাফত থাকবে না, রাজতন্ত্র আসবে পৃথিবীতে। সহিহ বুখারীতে নবী বললেন আল খেলাফাতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত টিকে থাকবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এবং ইমাম হাসানের মাধ্যমে 30 বছরের খেলাফত সমাপ্ত হয়ে গেল। 30 বছরের খেলাফত শেষ হয়ে গেল। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী যা বলেছে, আকাশ ভেঙে গেল তাই বাস্তবায়ন হবে। কথা বলেন, জোরে বলেন, হবে কিনা? হবে কিনা? যা বলেছে তাই বাস্তবায়ন। 30 বছর খেলাফত ছিল। এরপরে খেলাফত শেষ হয়ে গেল, কিংডম আসলো, রাজতন্ত্র। রাজার পোলা রাজা, রাজার পোলা রাজা, রাজার পোলা রাজা, রাজার পোলা রাজা। কিন্তু ইমাম হুসেন দুনিয়াতে এই উম্মতের জন্য তার সন্তান ইমাম জয়নুল আবেদিনকে রেখে গেলেন। আল্লাহর নবী এই উম্মতকে ঠেকানোর জন্য সাহাবায়ে কিরামকে রেখে গেলেন। সাহাবীরা এই উম্মতকে ঠেকানোর জন্য তাদের ছাত্রদেরকে রেখে গেলেন। তাদের ছাত্ররা তাদের ছাত্রদেরকে রেখে গেলেন। ওলিরা ওলি রেখে গেলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। ওলিরা কি রেখে গেলেন? ওলি রেখে গেলেন। ওলিরা ওলি রেখে গেলেন। ওলিরা খলিফা রেখে গেলেন, প্রতিনিধি রেখে গেলেন। প্রিয় মুসলিম বরুণাবাসী, হাজিরিন, কুসওয়ার মুসলমান, শুনে যাবেন, এখানে 2 শ্রেণীর 2 অঞ্চলের মানুষ হয়তো থাকতে পারেন। আমার পীর ভাইয়ের এলাকাবাসী, আল্লাহু আকবার। আমার রাসূলের জামানাতে নবীর উম্মতের ভিতরে, নবীর বংশের মধ্যে একটা সূর্য সন্তান ছিলেন, তার নাম ইমাম হুসাইন। তিনার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার সন্তানের নাম ইমাম মুহাম্মদ বাকের, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাযিম। একসাথে বলেন মারহাবা। বুঝাইতেছি আমাদের তরিকাটা কোথা থেকে আসে। ইমাম জয়নুল আবেদিনের বেটা ইমাম মুহাম্মদ বাকের, ইমাম মুহাম্মদ বাকের রাহিমাহুল্লাহের বেটা ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহের খলিফা, তিনার ছাত্র বাইজিদ বুস্তামি এবং তিনার পীর ভাই হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহের পরে আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানির পরে আবু আলী ফাহমুদি তুসি। একসাথে বলুন মারহাবা। এইভাবে আসতেছে একের পরে এক, একের পরে এক, আস্তে 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 আজ পর্যন্ত আছে। বললাম আল খেলাফাতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত ছিল। তারপরে কিংডম, রাজতন্ত্র আসলো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। কিন্তু এই উম্মতকে ঠিকানোর জন্য ইমাম হুসাইন তার সন্তান রেখে গেলেন। হযরত ইমাম মুহাম্মদ বাকের, তিনার বেটা হযরত ইমাম জাফর সাদিক, তিনার সন্তান ইমাম মুসা কাযিম রাহিমাহুল্লাহ। তিনার সন্তান থেকে ধারাবাহিকভাবে আহলে বাইত রাসূল আসছে। আল্লাহর নবী বললেন, ফাতিমা শুনে রাখো, তুমি কিয়ামতের আগে আমার ইমাম হাসান এবং হুসাইনের নসলে, আমার হাসানি হুসাইনি নসলের ভিতরে আমার একটা সন্তান দুনিয়াতে আসবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার উপাধি হবে ইমাম মাহদি। শোনো আমার ফাতেমা, শুনে রাখো, আমি রাসূল যেইভাবে
খুদার জমিনে খুদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, সেইভাবে খুদার জমিনে খুদার কালেমা আমার মাহাদি আবার জমিনে প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাহাদি ঠিক সেইভাবে খুদার জমিনে খুদার কালেমা প্রতিষ্ঠিত করবে। কিন্তু ইমাম মাহাদি হবে হাসানি হুসাইনি। হযরত ইমাম হাসান হুসাইনের সরাসরি নসল, সরাসরি রক্ত। হাসানি হুসাইনের অরিজিনাল রক্ত যারা, তারা মিথ্যা বলবে না, জিনা করবে না, চগলখুরি করবে না, কুফরি করবে না, মিথ্যার সামনে কখনো তারা মাথা নত করবে না, হারাম খাবে না, তারা নবীর আদর্শকে দুনিয়াতে জলাঞ্জলি দেবে না, তারা মাথা উঁচু করে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। মনে রাখেন, রক্তের দাম আছে, রক্তের অনেক দাম আছে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আল্লামা ইমাম শিবলি নুমানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, আমি একদিন ইরাকের জমিন থেকে হজ করার জন্য কাফেলার সাথে রওনা দিয়ে আমি রওনা করলাম মক্কাতুল মুকাররমার দিকে। তো ইরাকি হাজীদের কাফেলা নিয়ে আমরা রওনা করেছি। অনেক হাজী আমাদের কাফেলার ভিতরে। আগে তো মানুষ পায়ে হেঁটে হেঁটে বজরায় চড়ে, ঘোড়া গাধার উপরে পিঠে চড়ে তারা হজের জন্য রওনা দিত। ইরাক থেকে বিরাট এক মুসলিম বাহিনী নিয়ে হযরতে আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমরা রওনা হয়ে গেলাম, যেতে লাগলাম। যাওয়ার সময় আমাদের কাফেলাটা কাদেসিয়া অঞ্চলে গেল। কাদেসিয়া ইরাক থেকে বের হওয়ার পরে একটা অঞ্চল আছে নাম কাদেসিয়া। এই কাদেসিয়া অঞ্চলে একটা যুদ্ধ হয়েছিল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ান বাহিনীর সাথে বিরাট যুদ্ধ করেছিলেন, এই কাদেসিয়ার যুদ্ধ। এই কাদেসিয়াতে আসার পরে আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি লক্ষ্য করলাম আমাদের কাফেলার এক কোণাতে এক সুন্দর যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেলাম। এত সুন্দর নূরের চেহারা যুবক আমি কখনো কোনোদিন দেখি নাই। এত সুন্দর নূরের চেহারা তার, বড়ই চমৎকার সুন্দর চেহারা তার। তিনি বললেন, আমি আশ্চর্য হলাম, এত সুন্দর নূরের চেহারার অধিকারী যুবকটাকে। আমি যখন চিন্তা করলাম এত সুন্দর যুবক তো এই কাফেলার মধ্যে ফিতনার কারণ হবে, এত সুন্দর যুবকটা ফিতনার কারণ হবে, আমি যাই তাকে উপদেশ দিয়ে আসি। আমি যখন তার কাছে আসলাম, সে আমাকে সালাম দিয়ে বলল, শিবলি নুমানী শুনে রাখেন, কিছু কিছু ধারণা পাপের কারণ হয়ে যায়। এই কথা বলার পরে হযরতে শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, তখন আল্লাহর যুবক বান্দা আমার মাঝ থেকে সে চলে গেল, আমাকে উপদেশ দিয়ে সে আমার মাঝ থেকে চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? আমি মনে মনে চিন্তা করলাম, খেয়াল করলাম, মনে মনে চিন্তা করলাম যে এই সুন্দর যুবকগুলি ফিতনার কারণ হতে পারে। আর আমি তাকে উপদেশ দেওয়ার জন্য যখন কাছে গেলাম, তখন এই যুবকটা আমার অন্তরের কথা বলে দিয়ে, আমার উত্তর বলে দিয়ে সে আবার চলে গেল। কে সেই যুবক? নিশ্চয় কোনো বুজুর্গ যুবক হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনে যান, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবে লিখছেন 900 বছর আগে। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, তা আমি চিন্তাই করে গেলাম তো যুবকটাকে আমার কাফেলা চলো, তারা আর খুঁজে পাইলাম না, কাফেলার মধ্যে নাই তো নাই। কাফেলা চলতে লাগলো। 3 দিন পরে দেখি সে কাফেলার এক কোণায় দাঁড়িয়ে খুব সুন্দর করে নামাজ পড়তেছে। আর নামাজের ভিতরে সে কেরাত তেলাওয়াতের মধ্যে ঢুকিয়ে কান্না করতেছে। একসাথে বলুন মারহাবা। না আরো জোরে। আর আমাদের যুবকরা কি করে? হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। মনে করছো হাফ প্যান্ট পরলে ওরে বুঝি বাংলাদেশের প্রেসিডেন্ট মনে হয়। ও ভাবে যে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটলে আমার মনে হয় কি বলে নিউটনের মতো দেখা যায়। ও এটা ভাবে যে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটলে মানে এদেশের মানুষ আমাকে বুঝি চেয়ারম্যান ভাবে। পাগল ছাগল কত অসুস্থ মস্তিষ্কের প্লাপান দেশ হয়েছে আমি জানি না। সব অসুস্থ। আমাদের আগামীর প্রজন্মগুলি অসুস্থতার মধ্যে চলে যাচ্ছে। এগুলো অসুস্থতা, সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আগে মুরব্বীরা কথা বললে
সারা গ্রামের যুবকরা কথা বলার সাহস পেত না। আগে মুরব্বী দেখলে যুবকরা রাস্তা দিয়ে যাইতো না, আর এখন মুরব্বীদেরকে যুবকরা দেখলে সালাম পর্যন্ত করে না। কথা কর না কেন? সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আদাব চলে যাচ্ছে, আদাব। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমি দেখি এই সুন্দর যুবক এত চমৎকার করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল। তারা নামাজ কোরআন তেলাওয়াত করতেছিল আর কাঁদতেছিল তার কান্না দেখে, তার নামাজের হালত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ আমি জীবনে কখনো দেখি নাই, এত চমৎকার আল্লাহর ভয়ের নামাজ আমি কখনো দেখি নাই। সে নামাজ পড়ে ডুকরি ডুকরি কান্না করতেছিল নামাজের ভিতরে। মুসলমান বারুতলা গাঁওবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, যুবক বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলেন, আমি আরো আশ্চর্য হয়ে তার কাছে গেলাম, চিন্তা করলাম যুবকের কাছ থেকে দোয়া নিয়ে আসি। ঠিক নামাজ শেষ করার পরে আমি তারে সালাম দিলাম। সালামের জবাব দিয়ে বলল, শিবলি শুনে রাখেন, আপনি আমার রব আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম আল্লাহর আইনগুলি মেনে মেনে আল্লাহর বিধানগুলি প্রতিপালন করে, আমার রব আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লামা শিবলি আমার চিন্তা ব্যাপার কি? আমি তার কাছ থেকে দোয়া নিতে চাইলাম, সে আমার অন্তরের খবর বলে দিয়ে তার দোয়ার হিকমতটাও বলে দিয়ে দিল। যে ব্যক্তি ইবাদতে আমালে সালেহা করে, নেক আমল করে, নামাজে রোজায় জিকিরে ফিকিরে আল্লাহর হুকুম হাকামে নিজের জীবন কাটায়, আল্লাহ অটোমেটিক তাকে মাফ করে দেয়। কে আসতে হবে না? সুবহানাল্লাহ, জোরে হবে। বলে কেমনে মাফ করে? বুঝাই দিয়ে যায়। প্রিয় নবী বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে কারো যদি নালাতে নদীতে যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন 5 ওয়াক্ত গোসল করে 5 বার, তাহলে তার শরীরে কি কোনো গুনাহ থাকে? তো সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীর তো কোনো এই ময়লা থাকতে পারে না। 5 বার গোসল করলে শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। নবী বললেন, উম্মত, সাহাবীরা শুনে রাখো, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তো তার শরীরে কোনো গুনাহ থাকে না। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? তখন ভুলে গেছে মুসলমান। কি কথা কন না? নামাজ কি হয়ে গেছে? ভুলে গেছে। রমজান আসলে নামাজ পড়ে, এটার নাম দিছে আমি বতুরে নামাজ। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বতুরে নামাজ। জুমার দিন আসলে নামাজ পড়ে, এটা বতুরে নামাজ। নির্বাচন আসলে নামাজ পড়বে, এটা রাজনৈতিক নামাজ। বিয়ে আসলে নামাজ পড়ে, এটার নাম দিছি বিয়ে নামাজ। সমাজের ঠেলাই ঘুরে নামাজ পড়ে, এটার নাম সামাজিক নামাজ। কি কথা কন না? সামাজিক নামাজ, বিয়ে নামাজ, রাজনীতির নামাজ, ঠেলার নামাজ, বতুরে নামাজ, সিজনুরি নামাজ। রমজান আসলে নামাজ ধরে। পরীক্ষা আসতেছে, পরীক্ষার আগে ছেলে মাথায় টুপি মাথায় দিয়েছে, টুপি মাথাতে যায় না, একবার রেজাল্ট পর্যন্ত টুপি মাথায়, খালি মসজিদে যায় আর আসে, মসজিদে যায় আর আসে। যেদিন রেজাল্ট দিছে তারপরের দিন থেকে আর মসজিদে যায়। ফুলাফুলি মনে করে আল্লাহর এই 3 মাস পর্যন্ত খুব বুঝাইছি, আল্লাহ কিছু বুঝে না, আল্লাহরে খালি পাম্পটি দিয়ে বুঝাইছি, আল্লাহ আমার ভালো করে পাস করাই দাও। রেজাল্ট শেষ, নামাজ শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জন্য আমার পীর মুর্শিদ বলল, বাবা কাতার সোজা করে দাঁড়াও, খেয়াল আপনার মন কালবে ডোবাও, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির। আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবে ডুবাই রাখলে নামাজ আল্লাহ মনে থাকে। যেই মাত্র খেয়াল কল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে। নামাজে যদি আল্লাহ ভুল হয় তুমি কাকে সিজদা করবে চিন্তা করে বুঝো। মুখে আল্লাহর নাম, দুনিয়ার দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? বুঝেন নাই মনে হয় কথা? মুখে আল্লাহর নাম, মুখে কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনাদের হাসান সিরাজি সাহেবের সাথে আমি উমরা করতে গেছি, তো কাবাতে যখন দাঁড়াইতাম কি সুন্দর তেলাওয়াত, মদিনার মসজিদের তেলাওয়াত খুবই চমৎকার। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ তেলাওয়াত চলতেছে, খুবই সুন্দর তেলাওয়াত। ইমাম তেলাওয়াত করে, মুসল্লি মনে মনে চিন্তা করে, জুতা রাখছিলাম নিচতলায়, নামাজে দাঁড়াইলাম 3 তলায়, জুতা আছে না গেছে? এখন বলেন নামাজ কি নামাজের জায়গায় আছে না নামাজ জুতার জায়গায় চলে গেছে? নামাজ চলে গেছে জুতার জায়গায়। দেখ ইমাম 3 রাকাত পড়াইয়া সালাম ফিরে লাইছে, ভুল হইতেই পারে, আমরা বাইতুল মুকাররমের মসজিদের খতিব সাহেব ওইদিন আগে দেখলেন না, বাইতুল মুকাররমের খতিব সাহেব 2 বার ভুল করিয়া লাইছে, হয়ে গেছে। তো সমালোচনা করি না, দোয়া করি, কি করব? তারা তো আমাদের সাবেক ইমাম সাহেবকে, সালাউদ্দিন সাহেব বলছিল উনি কোরআন তেলাওয়াত পারে না। আল্লাহ আকবার, কত বছর পরে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন, হাজিরিন ভালো করে বসে যাবেন। এ মুসলমান, ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছে। মুসল্লিদেরকে বলেন, মুসল্লিরা সালাম ফিরাইলাম, নামাজ তো আমার কাছে কেমন কেমন মনে হয়, নামাজ কি ঠিক মতো হয়েছে নাকি না? আপনার কি বলেন? মুসল্লিরা কে হুজুর আপনি যেমনে পড়াইছেন এমনি পড়ে ফেলাইছি। এক মুসল্লি দ্বারা কে হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। বলে 3 রাকাত কেমনে হইল? বলে হুজুর আমার 3-4টা দোকান আছে, প্রত্যেক রাকাতে আমি 1 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকান ওখানে একটা বাদ আছে। বুঝতে পারছেন? এরা মুসল্লি, সবাই মুসল্লি। কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ জাহান্নামের দিকে তাড়িয়ে দিবে, জাহান্নামের দিকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, এ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে যাও? লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না। কি ছিলাম না? একসাথে বলেন, কি ছিলাম না? না না, জোরে বলেন, কি ছিলাম না? না না, জোরে বলেন, কি ছিলাম না? নামাজি। নামাজি কাকে বলে? যে নামাজ পড়ে সে সুদ খাইতে পারে না, যে নামাজ পড়ে সে ঘুষ খাইতে পারে না, যে নামাজ পড়ে সে মানুষের ক্ষতি করতে পারে না, যে নামাজ পড়ে সে গীবত করতে পারে না, যে নামাজ পড়ে সে হারাম খাইতে পারে না, যে নামাজ পড়ে সে মানুষের ক্ষতি করতে পারে না, যে নামাজ পড়ে তার জবান থেকে ফাহিশের কথা আসতে পারে না। কথা কন দেখেন, নামাজি কো দেখেন, দেখেন নামাজি। এদেশে হাজার হাজার নামাজি আছে, মাহে রমজানে তারাবির নামাজ পড়েছে, 12 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না, বাতিনার জমি বুঝাই না, বাগেনার জমি বুঝাই দেয় না। কি কথা কন না কেন? ভাতিজার জমি বুঝাই না, বাগেনার জমি বুঝাই না, বনের জমি বুঝাই না, এতিম ভাতিজার জমি বুঝাই দেয় না, ভাতিজার জমি বুঝাই দেয় না। হাজার হাজার বাংলাদেশে আসে, হাজার হাজার দেশে আছে, এদেশের আইন আদালতও তারা বিচার পায় না, শালীন দরবারও বিচার পায় না, বলে মাল নাই, পয়সা নাই। কথা কন না কেন? যারা বিচার করে তারা তো কোথায় নামাজি? আমাকে দেখান সেই নামাজি কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে তাড়িয়ে দিয়ে বলবে, জাহান্নামীরা তোরা জাহান্নামে যাস কেন? সেই দিন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লি খালি নামাজ পড়ে, মুসল্লি হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলে না, নামাজ পড়লে মুসল্লি। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, এগুলো আমাদের বোঝা অত্যন্ত জরুরি। আমরা কেন মুসলমান হলাম? আগে বলেছিলাম 300 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই, কেউ থাকবে না। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? কেন আসলাম? কেন আসলাম? কেন আসলাম দুনিয়াতে? আবার কেন চলে যাব? ফিরে চলে যাব, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে চলে যাব আল্লাহর দরবারে। আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেতে তো হবে, কি নিয়ে যাব? জামাতো লাগবে, কি নিয়ে যাব? সেই দিন কি নিয়ে যাব? আমরা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
বন্ধু মনোযোগ দিবেন। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আবার তিনি আমার মাঝ থেকে হারিয়ে গেলেন। যখন তিনি আমার মাঝ থেকে হারিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত সফরে তারে আবার পেলাম না। 3 দিন পরে আমি দেখলাম আল্লাহর যুবক ওলি বান্দাটা 3 দিন পরে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পানি উঠানোর জন্য। হাতের মধ্যে একটা বাসন, কাঠের বাসন নিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পানি উঠানোর জন্য। কাঠের বাসন নিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ আমি চিন্তা করলাম, দেখি রে এই যুবকটা আজ কি করে, আজ দেখব। যুবকটাকে দেখার জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম সে কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে যায়, তার হাতের বাসনখানা ছুটে পড়ে গেল কুয়ার নিচে। পানির অতল গহ্বরে যখন কুয়া হাতের পেয়ালাটা চলে গেল, সে তখন কুয়ার সামনে দাঁড়ায় আল্লাহর আসমানে হাত বাড়ায় বলেন, আল্লাহ আল্লাহ গো, আমি জানি আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও, আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও। আল্লাহ তোমার বান্দার হাত থেকে পানির পেয়ালা কুয়ার অতল গহ্বরে চলে গেল, রব্বুল আলামিন পানির পেয়ালা আমারে ফেরত দিয়ে দাও। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি তখনই দেখলাম গো কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে কুয়া ভরে পানিতে টইটম্বর হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য হয়ে যায়, যে আল্লাহর উপরে ভরসা করে। এখন ভরসা কারে করে? আমরা কি ঠিক মতো ভরসা করতে পারি? না না, জীবনে। তাওয়াক্কুলের একটা স্তর আছে, শেষ স্তর। তাওয়াক্কুলের একটা শেষ স্তর আছে, এই স্তরে আমরা যেতে পারি। এই স্তরে ওলিরা গেছে। এই জন্য ওলিরা আগামীর 1 সেকেন্ডের জন্য কোনো সম্পদ জমা করতেন না, 1 সেকেন্ডের জন্য কোনো সম্পদ জমা করে রাখতেন না। যা আসতো সব আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতেন। হযরতে ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হলো। খুব মনোযোগ দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখছেন, যখন সাক্ষাৎ হলো তখন হযরত ওমর বললেন, ওয়াইস তোমার প্রশংসা আমি আমার রাসূলের জবান থেকে শুনছি, তা আপনি যদি অনুমতি দেন আমি খলিফাতুল মুসলিমিন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসবো। হযরত ওয়াস আল কারনী মুস্কি হাসি দিয়ে বললেন, খলিফা খাবার আমি আপনার কাছ থেকে কেন চাবো? যিনি আমার মালিক, আগামী মুহূর্তের খাবারটা উনি আমার জন্য ফয়সালা করেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তাওয়াক্কুল আসেনি আমাদের? নাই তো। এই জন্য কোরআন আল্লাহ বলছেন, কোরআন আল্লাহ বলছেন, এ বান্দা তুমি যদি আমার উপরে ভরসা করো তা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমরা তো ভরসা করতে পারি না। হযরত ওমর বললেন, ওয়াইস অনুমতি যদি দেন, আপনার জিহ্বাটা ছিঁড়ে ছিঁড়ে তালি লাগতে 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 বহু তালি হয়েছে। খেজুরের শুকলা দিয়ে ওই জুব্বা সেলাই করে করে তালি করে পড়তেন। আপনি যদি অনুমতি দেন তো একটা জুব্বা আপনার জন্য কিনে এনে দেবো মক্কা থেকে। হযরত ওয়াইস আল কারনী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন এই জুব্বাটাই তো আমার জন্য যথেষ্ট, এটা তো এখনো ছিঁড়ে ফিরে নষ্ট হয়ে যায়নি, এটা তো এখন আমি ব্যবহার করতে পারতেছি, অতএব আপনার দেওয়া জুব্বার আমার কোনো প্রয়োজনই নাই। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন, না না জোরে বলেন। আমাদের এক জুব্বার পরে আরো 7 জুব্বা বানায়, 6 জুব্বা থাকার পরে আরেকজনের জুব্বার দিকে চাইতে কি কথা কর না কেন? 10 কানি জমি করার পর আরো 10 কানি করার জন্য আরেকজনের মাথার উপর বাড়ি মারতেছি। কি কথা কন? জোরে বলেন। টাকা মেরে দিচ্ছি, আমরা মুসলমান। কিসের মুসলমান? কিসের মুসলিম? কে বলছে আমরা মুসলমান? মুসলমানের পরিচয় কি? মুসলমান দেখতে হলে সাহাবীদের দিকে তাকান, মুসলিম দেখতে হলে ওলিদের দিকে তাকান। তারা মুসলমান ছিল। আকাশের দিকে তাকাইলে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, যা চাইতো তাই। তারা মুসলমান ছিল। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লামা
শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম তিনি ওই পানি দিয়ে ওযু করলেন, পানি পান করলেন এবং মশব্বরে পানি নিলেন। পানি নেওয়ার পরে তিনি অদূরে দাঁড়িয়ে নামাজ পড়লেন, খুব সুন্দর নামাজ। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই যুবক অত্যন্ত সুন্দর নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি হাঁটতে শুরু করলেন। হেঁটে 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 কাফেলা থেকে বহু দূরে তিনি চলে গেলেন। ওই মশক ভরা যে পানি ছিল ওই পানিটা তিনি তিনার বাসনের মধ্যে পানিটা ঢাললেন। ঢালার পরে মরুভূমির ভিতর থেকে কিছু বালি এনে এই বালিগুলি তিনি পানির মধ্যে মিক্সার করে গুলিয়ে গুলিয়ে তিনি পানি সহ বালি সহ খাওয়া শুরু করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বালি আর পানি একসাথে খাইতেছে। শিবলি রাহিমাহুল্লাহ চিন্তা করে গেলেন যে কি ব্যাপার, পানি তো পানি, কিন্তু বালি আর পানি কি করে একজন মানুষ খেতে পারে? তো তার প্রতি আমার একটা সুধারণা আছে। আমি তার কাছে সালাম দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, আপনার এই নিয়ামতপূর্ণ খাবারের অংশীদার আমারে বানায় দেন, আপনি আমার এই খাবার থেকে কিছু খাবার দেন। হযরতে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহর দিকে খাবারের বাসনখানা দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা গ্রহণ করেন। আল্লামা শিবলি বলেন, আমি ওই পানি আর বালিখানা মুখের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করলাম, দেখলাম সেটা বালি না, আল্লাহর বেহেশতের খাবার। এতই চমৎকার, পানি আর বালি মিশ্রিত খাবারটা আল্লাহর জান্নাতের খাবার হয়ে গেছে। এত চমৎকার সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। আমি একবার খাওয়ার পরে 3 দিন পর্যন্ত আমার কোনো ক্ষুধা লাগে নাই। জোরে বলেন মারহাবা। কয়দিন ক্ষুধা লাগে না? বুঝে তারা আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করত। তো খাবার শেষ হয়ে যাওয়ার পরে সে আবার আমার থেকে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আমি তাকে খুঁজে পেলাম না। আমি হেরেমে চলে আসলাম। কাবা তাওয়াফ করতেছিলাম, কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। বাইতুল্লাহ তাওয়াফ শেষে আমি লক্ষ্য করলাম, বাইতুল্লাহ তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম ওই যুবক তাওয়াফ শেষ করে বের হচ্ছে। আমি চিন্তা করলাম বহুদিন পরে আজকে তাকে পাওয়া গেল, অবশ্যই আমি তার সাথে কথা বলবো। আমি কিছু দূর আগে দেখলাম ওই যুবক যায় আর হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, কুশল বিনিময় করে, তার কাছ থেকে দোয়া নেয়, তার সাথে কথা বলে, সবাই থেকে ঘিরে ধরে রাখছে, সবাই তার কাছ থেকে দোয়া নেয়। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, হে লোকেরা, এই সুন্দর চেহারার অধিকারী, সুদর্শন নুরানি চেহারার অধিকারী যুবকটাকে? তখন লোকেরা বলল, তুমি কি তাকে চেনো নাই? তিনি সেই ব্যক্তি যার পিতার নাম হযরত ইমাম জাফর সাদেক, তার পিতার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার পিতার নাম হযরত ইমাম জয়নুল আবেদিন, তার পিতার নাম হযরত ইমাম হুসাইন, তার পিতার নাম হযরত শেরে খুদা আলী, তিনার স্ত্রীর নাম হযরত ফাতিমাতু জাহরা, তিনার পিতার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি হযরত আল্লাহ রাসূলের আওলাদ এবং হযরত ফাতিমা, ফাতিমার আওলাদ ইমাম হুসাইন, হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন, তিনার আওলাদ হযরত ইমাম মুহাম্মদ বাকির, তিনার আওলাদ ইমাম হযরত ইমাম জাফর সাদিক, তিনার আওলাদ ইমাম মুসা কাযিম। তিনি বতুলের রাসূল, আওলাদের রাসূল, রাসূলের বংশধর, নবীর রক্ত। তিনি মুসা কাযিম, তিনি আল্লাহর রাসূলের বংশধর। তিনি সেই যুবক নুরানি চেহারার অধিকারী, সেই যুবক আহলে বাইতের রাসূল। জোরে বলেন মারহাবা। এইজন্য আহলে বাইতের রাসূল যারা, কেউ যদি আপনি যদি বুঝেন যে তিনি আল্লাহ রাসূলের আওলাদ, ইমাম আল্লাহ রাসূল বলেছেন, আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে পৃথিবীতে ইমাম মাহদী আসবে। এই রক্ত সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রক্ত কি থাকবে? পাক থাকবে। যারা বলেন কি থাকবে? পাক থাকবে। কিন্তু ডাইন বাম কি হবে না হবে আমি জানি, সরাসরি রক্ত। হাসান হুসাইন, ইমাম জাফর সাদেক, তার বেটা ইমাম মুসা কাযিম, তার বেটা, তার সন্তান, 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 এইভাবে যেতে 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 ইমাম মাহদী পর্যন্ত যাবে। ডাইন বাম কি হবে আমি জানি, কিন্তু সরাসরি প্রিয় উপস্থিতি হাজির, আমি একজন রাসূলের আহলে বাইত রাসূলের কারামত
ইবাদত সম্পর্কে আপনাদেরকে জানাইলাম, তাদের মর্যাদা নিয়ে জানাইলাম, আল্লাহ তাদেরকে কিভাবে সম্মান দিয়েছিলেন। তখন হযরত শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আহা, আমি তাকে পেলেও পেলাম না, অথচ ইরাকের মানুষ তাকে চিনল না। হেরেমে আসার পরে হাজার হাজার হাজিরা তাকে চিনে। ওই সফরের সময় আমি তাকে চিনতেই পারলাম না, তিনি আহলে বাইতে রাসূল। যদি তারা চিনতেই পারতাম তাহলে অবশ্যই তাকে ধরতাম, তার কাছ থেকে কিছু নিতাম, আল্লাহর নিয়ামত এবং দোয়া। এরা দোয়া করবে, আল্লাহর আসমানে কবুল হয়ে যাবে, তারা দোয়া করবে, কবুল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই জন্য জমিন কখনো ওলি শূন্য হবে না, ওলি শূন্য হবে না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের জামাত, আল্লাহর ওলিদের দল করি। কথা কন না কেন? আমরা ওলিদের দল, মানে আপনার পছন্দ হলে করেন, না হলে চলে যান, অসুবিধা নেই। আপনি থাকলেও ওলির জামাত থাকবে, না থাকলেও ওলির জামাত থাকবে। আপনাকে আমাকে দিয়ে ওলিরা চলে। কি কথা কন না কেন? নির্বাচন দিয়ে কি ওলি হয়? জোরে কন না কেন? জোরে বলেন, নির্বাচন দিয়ে ওলি হয়? নির্বাচন দিয়ে ওলি হয় না, জনমতে ওলি হয় না, পাবলিকের ভোটে ওলি হয় না, অনেক লেখাপড়া জানলে ওলি হয় না, অনেক বিরাট বড় অর্থ হলে ওলি হয় না, অনেক ক্ষমতার অধিকারী থাকলে ওলি হয় না। ওলি আল্লাহ যাকে কবুল করে সে ওলি হয়, আল্লাহ রাসূল যাকে মঞ্জুর করে সে ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি সবাই হয়, আল্লাহ যাকে পছন্দ করে সে ওলি। এই জন্য আমরা ওলিদের দল করি। ভালো লাগলে করেন, না করলে নাই, অসুবিধা নেই। কিন্তু ওলিদের জামাত ঠিকই থাকবে। বাকি আনুষঙ্গিক যা আছে ছাতা কোথায় হারিয়ে যাবে, কোনো খুঁজেই পাবেন না, কোথায় চলে যাবে আপনি খুঁজেও পাবেন না। বলে কারণ কি? খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ 1000 বছর আগে ছিলেন, তিনি 1000 বছর পরে এখনো টিকে আছে। কি কথা কন না কেন? জোরে বলেন, আছে না? হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি আছে না? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আছে না? বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আছে, আল ফিসানি সিরহিন্দি রাহিমাহুল্লাহ আছে না? আছে, কিয়ামত পর্যন্ত তাদের সিলসিলা টিকে থাকবে, আল্লাহ টিকিয়ে রাখবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমাদেরকে ওলি হতে হবে। ওলি যদি ওলি হতে না পারি, অন্তত ওলির সঙ্গী হতে পারবো। আমরা চেষ্টা করা লাগবে ওলি হওয়ার জন্য, কারণ আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কি নিয়ে যাব? দুইটা জিনিস নেওয়া লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান আমল, ঈমান আমল ব্যতীত আল্লাহর দরবারে অন্য কিছু মঞ্জুর হবে না। ঈমান আমল। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান আমল, যারা ঈমানদার হয়েছে, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। তারা সুসংবাদ নিয়ে কবরে চলে যাবে। তাদের ইন্তেকালের পরে আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, পানি কাঁপতে থাকে, মাছেরা কাঁপতে থাকে, পশু পাখিরা কাঁপতে থাকে, গাছ তরু লতা পাতাগুলি তারা কাঁপতে থাকে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, মানুষ এবং জিন, দুই জাতি ব্যতীত সব আল্লাহর ওলিদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁপতে থাকে আর বলে, ইয়া রব, আপনি আমাদের ভিতর থেকে আপনার ওলিকে নিয়ে চলে গেলেন, আপনি আমাদের ভিতর থেকে আপনার পছন্দের ব্যক্তি নিয়ে চলে গেলেন। এই জন্য সৃষ্টির সব ওলিদের জন্য কান্না করতে থাকে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভুবন কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদবে, পশু পাখিরা কান্না করতে থাকবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটাই
বুদ্ধিমানের কাজ। আল্লাহকে খুশি করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা, তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা। আপনি আপনার পীর মুর্শিদের কাছে ওয়াদা করছেন, আমার হুজুর কিবলার কাছে যারা বায়াত নিয়েছেন তা আপনারা ওয়াদা করছেন আপনারা সত্য তরিকা ছাড়বেন না, তো নামাজ ছাড়বেন না, জিকির ছাড়বেন না, রোজা ছাড়বেন না, হক হালাল ছাড়বেন না, এগুলি কিচ্ছু ছাড়বেন না। সে ওয়াদা করছেন, আপনি ওয়াদা করেছেন, দায়বদ্ধ আপনি ওয়াদা করেছেন। ওয়াদা যদি বরখেলাপ করে থাকেন তো আপনি আর মুসলমানের কাতারে নেই, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। মুনাফিকের তিনটা আলামত: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কি কথা কর না কেন? মুনাফিকের কয় আলামত? তিন আলামত। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। আর ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে। মুনাফিকের 3 আলামত, মুনাফিকের 3 আলামত। হিসাব করলে বাংলাদেশে মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কোথায় কোথায় মিথ্যা বলে, যে মোবাইল আছে বাপ বাপ মিথ্যা বলে একবারে এটার সার্কিট হাউস হয়ে গেছে, মিথ্যা কথার সার্কিট হাউস। বসে রয়েছে বাসায়, কারণ ঢাকায় উঠেছি। কি কথা বল না, মিথ্যা কথা কিছু মনেই করে না বাঙালি। মিথ্যা কথা মোবাইলে কিছু মনেই করে না, মনে হচ্ছে এটা একবারে বলে দিচ্ছে। কোন জায়গা আছে? শুয়ে রয়েছে বাসায়, আমি আসছি ঢাকায়, আসছি কাজ আছে, শেষ। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের 3 আলামত। এবার হিসাব করে দেখেন মুসলমান কয়জন আছে, হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, জান্নাতে যাও কে? কালাম না তুমি মুসল্লি। আমরা মুসল্লি ছিলাম, মুসল্লি ছিলাম। নামাজি কখনো মিথ্যা বলে, নামাজি সুদ খায়, নামাজি ঘুষ খায়, নামাজি অকাম করে, নামাজি অন্যের মানুষের ক্ষতি করে, নামাজি মাথায় বাড়ি দেয়, নামাজি গীবত করে, নামাজি শেখাত করে, নামাজি তহমত করে, নামাজি মিথ্যা বলে, মানুষ নামাজি ধোঁকা দেয়। কখনোই না, নামাজি ধোঁকা দেয় না, নামাজি মিথ্যা বলে না, নামাজি হারাম খায়। কি কথা কর না কেন? জোরে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব ফাহিশা কাজ থেকে নামাজ আপনাকে ফিরে রাখে। যদি না ফিরে তাহলে বুঝবেন নামাজি হচ্ছে না, নামাজ হচ্ছে না। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, নামাজি হতে হবে আপনাকে। নামাজি 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 হতে হবে আপনাকে। নামাজি নামাজি হওয়া প্রয়োজন, বড় নামাজি। নামাজি লাম নাকু মিনাল মুসাল্লিন, অবশ্যই মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। মুসল্লি না হলে বিপদ, মুসল্লি না হলে বিপদ। আগের জামানায় মুসলমান ছিল মুসল্লি। আহা, ফরিদ সাহেবের পাগড়ি বড় চমৎকার, সিরাজি সাহেবের পাগড়ি জুব্বা বড় সুন্দর। আর আগের যুগের পাগড়ি ছিল, আগের যুগের টুপি ছিল, মাথায় সর্ষের তেল ব্যবহার করতো তারা। মাথায় কি তেল দিত? সরিষার তেল। টুপি মাথায় দেওয়ার কারণে এই টুপি কালা হইতে হইতে তিলা পড়তে পড়তে তিলা পড়ে গেছে, মাথার এক কোণে টুপি পরে থাকছে। তাদের টুপি ছিল কম দামি, কিন্তু ইমান ছিল বড় মজবুত দামি। কি জোরে বলেন? ইমান কি ছিল? বড় মজবুত দামি ইমান ছিল। মানে আপনারা বুঝাই, আরেকটু পরিষ্কার মতো বুঝাই। আগের যুগের মুসল্লি আর বর্তমান যুগের মুসল্লির ভিতরে তফাৎ কত একটু ভালো করে বুঝাই। 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, ছিল না এরকম? অথবা সারা বিরাট বড় এক গ্রামে একটা মসজিদ ছিল। মসজিদের যিনি মুন্সি সাহেব, আপনাদের কুমিল্লাতে কি বলতো জানি না, আমাদের ফরিদপুরে বলতো মুন্সি, মৌলভী সাহেব বলতো, মোল্লা সাহেব বলতো। অনেক জায়গায় মৌলভী সাহেব বলতো, অনেক জায়গায় মোল্লা বলতো, অনেক জায়গায় মিয়া সাহেব বলতো। সিলেটে মিয়া সাহেব বলতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উপাধি। আপনাদের কুমিল্লার একজন হুজুর ছিলেন আমাদের, আমরা মৌলভী সাহেব হুজুর বলতাম। আল্লাহু আকবার, বড় কাট্টা সুন্নি ছিলেন। তার সেই সুন্নিয়তের খেদমত এখন আমাদের গ্রামে জিন্দা। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এবং খুব আমল আবেদ লোক ছিলেন।
জীবনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে শিখিয়েছেন, আমার আব্বাকে কোরআন শিখিয়েছেন, আমাকে কোরআন শিখিয়েছেন। এবার বুঝেন আপনি তার বয়স কত। আমরা বলেও সব বলতাম, বাড়িতে কোনো কিছু রান্না হলে ওনাকে না দিয়ে আমাদের গ্রামে কেউ খাবার খেত না। মারহাবা কর, এত সম্মান করতো মানুষটাকে, এত সম্মান করত। কিন্তু তার জীবনের একটা আদত ছিল, কোন বাড়ির মহিলা বেপরদায় রাস্তায় বেরোলে ওই বাড়িতে বলে সব খাবার খেত না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে, জোরে বলে, আরো জোরে বলে। এরকম আসেনি? শেষ শেষ নাই। এই জন্য আমরা ফু দিলে পানিতে কাজে, আগে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ফু দিলে কি হয়েছে? পানি ওষুধ হয়েছে। আপনারা তো বলেন যে আটচুষি হুজুরের বাড়ি তবরক খেলে ভালো হয়। কেন ভালো যে কে হয়তো আল্লাহরে জিজ্ঞেস, কি কথা ঠিক আছে না? কারে জিজ্ঞেস? আল্লাহরে জিজ্ঞেস যে আল্লাহ আমার বাড়ির খাবার খেয়ে ভালো হইল না, উনার বাড়ির খাবার খেয়ে কেন ভালো হইল? ওনার জীবনের আমলের একটা চ্যাপ্টার আপনাকে শোনায়। উনি ওনার পীরের বাড়িতে 30 বছর এক টানা ক্লাস করছেন। কত বছর? বুঝাইতেছি, একসাথে বলেন কত বছর? শেষ করতে, ফিকা শেষ করতে আমাদের মিনিমাম 22 বছর পার হয়েছে। কত বছর? যারা মাস্টার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করতে মিনিমাম তার 24 বছর সেশন জটমট দিয়ে শেষ হয়ে যায়। তো তার জীবনের 24 বছর শেষ হলো একটা মাস্টার্সের সার্টিফিকেট নেওয়ার জন্য। তারপরে চাকরি হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। মানুষেরা এদেশে তো চাকরি হওয়ার কোনো সুযোগ নেই। ওখানে আগের জমানা আর এই জমানার পরের জমানা, কোন জমানা ভালো হবে আমরা তা জানি না। সব জমানায় মামু মানো চাকরি পাবা, মামু নাই চাকরি নাই, মামু আছে চাকরি আছে। কি কথা কর না কেন? মামু আছে চাকরি আছে, মামু নাই চাকরি নাই। তো মামু নাই কারা? মামু যারা নাই তারা সমাজের বড় বড় অধিপতি, মামু যারা নাই তারা মসজিদের সভাপতি, মামু যারা নাই তারা ওই বাংলাদেশের ওই যে কি কয় এই যে মডেল মসজিদের প্রধান। কি কথা কর না কেন? কি শরম পাইতেছেন আপনারা? না বাস্তব কথা বলতেছি। যে বেটা মামু নাই সে বেটা ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, ও জজ হয়ে গেছে, ও ব্যারিস্টার হয়ে গেছে, ও বিচারপতি হয়ে গেছে, ও সচিব হয়ে গেছে, ও আমলা হয়ে গেছে, ও কামলা হয়ে গেছে, ও পুরো 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কি কথা কর না কেন? আমি কারো বাদ দিয়ে কইতেছি? সবাই দিয়ে কইতেছি। যে চোর সে চোর, যে ভালো সে ভালো। সে আমার পীর বার হইলো ভালো, আমার পীর ভাইও যদি চুরি করে তাও সে চোর, আমার ভাইও যদি চুরি করে তাও সে চোর। কি কথা কর না কেন? চোর তো চুরি, চোরের কি আর কোনো বাপ মা আছে? চোর তো চুরি, চোরের কি কোনো দল আছে? চোর তো চুরি, ও দেশের চোর, ও সবার টাকা চুরি করছে। আপনার টাকা চুরি করছে, আমারটা করছে, আমার পোলারটা করছে, আমার পরবর্তী সন্তান যারা আসবে তাদেরটা করছে, আমার দেশের আগামী দিনের নাগরিক যারা আসবে তাদেরটা করছে।